হ্যালো এভরিওয়ান, তোমাদের সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকের এই ভিডিওতে একটি নতুন স্কলারশিপের আপডেট নিয়ে এসেছি। এই স্কলারশিপটির নাম হচ্ছে এইচটিসি স্কলারশিপ। হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের পক্ষ থেকে সাথে যে সমস্ত শিক্ষার্থীরা 10+2 সায়েন্স থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে আছো, যারা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো বা যারা রানিং স্টুডেন্ট আছো, সেই সমস্ত সায়েন্সের স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটি প্রোভাইড করা হবে। তো এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, কিভাবে তোমরা আবেদন করবে এবং এই স্কলারশিপের যে অ্যামাউন্ট আছে বা কি বেনিফিট তোমরা পাবে, সব কিছু আজকের এই ভিডিওটাতে তোমাদের কাছে তুলে ধরবো। সবার প্রথম জানাতে চাইছি যে এই যে হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুবই একটি নামকরা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজে তোমরা বিভিন্ন ডিপার্টমেন্ট পাবে। তো এই কলেজের পক্ষ থেকে করা কি হয়েছে যে সমস্ত স্টুডেন্টদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স আছে 10+2 লেভেলে, তাদের জন্য এইচটিসি স্কলারশিপ বলে একটি স্কলারশিপ লঞ্চ করা হয়েছে। এই স্কলারশিপের ডেট হচ্ছে 11 জুলাই। তোমাদেরকে অনলাইনে এইচটিসি স্কলারশিপ টেস্টার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য কোনো ফিস তোমাদের কাছ থেকে লাগবে না। ডেসক্রিপশানে একটি লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা এই স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন করতে পারো। এরপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং এই যে স্কলারশিপের অ্যামাউন্ট আছে এটা তোমরা কিভাবে পাবে বা কী কী বেনিফিট পাবে। সবার প্রথম দেখো, ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে যখনই ক্লিক করবে এই পেজটা তোমাদের সামনে উঠে যাবে। এই পেজটা আসার পর তোমাদের এখানে ফুল নেম দেবে। সাপোজ আমি এখানে আমার নাম দিলাম, আমি এখানে আমার নিজের নামটা দিচ্ছি। এখানে নিজের নামটা দেওয়ার পর ইমেল অ্যাড্রেস, সাপোজ ধরে নাও আমি এখানে যে মেল আইডিটা থাকবে আমি মেল আইডি দিলাম, আমি জাস্ট abc@gmail.com। তো তোমরা যাদের নিজেদের মেল আইডিটা এখানে দেবে, তারপর নিজেদের মোবাইল নাম্বার। এরই মধ্যে একটা বিষয় বলে রাখছি, এই যে স্কলারশিপ, এই স্কলারশিপে আবেদন করতে তো তোমাদের কোনো চার্জেস দিতে হচ্ছে না। এর সাথে সাথে নিজেদের বাড়িতে থেকে তোমরা এই যে এক্সামটা, স্কলারশিপের যে টেস্ট, এই টেস্টটা দিতে পারবে। ওপেন বুক এক্সামিনেশন একটা বলতে পারো তোমরা এক্সাম, মানে এই যে স্কলারশিপ টেস্ট, এইচটিসি স্কলারশিপ টেস্টের 11 জুলাই হবে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই টেস্টটা তোমাদের হবে। এই টেস্ট শুরু হওয়ার প্রায় 15 মিনিট আগে তোমরা যে মোবাইল নাম্বার এবং মেল আইডিটা দেবে, সেখানে একটা মেসেজ যাবে। মেসেজের মাধ্যমে এই যে স্কলারশিপ, এই স্কলারশিপের লিঙ্কটা তোমাদেরকে পাঠানো হবে। নিজেদের কাছে একটা স্মার্টফোন, ল্যাপটপ অথবা কম্পিউটার থাকলেই তোমরা এই স্কলারশিপ টেস্টটার জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এভাবে তোমরা এখানে নিজেদের মোবাইল নাম্বার, নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে। এরপর এখানে দেখো ইয়ার অফ পাসিং, তোমরা কোন একাডেমিক ইয়ারে 10+2 পাস করেছো। সাপোজ যদি কোনো স্টুডেন্ট এবছর পাস আউট হয়ে থাকে তাহলে সে এখানে 2021 দেবে, যদি আগের বছর হয়ে থাকে 2020 দেবে, 2019 হলে এখানে দেবে। 2019-এর আগে যদি কোনো স্টুডেন্ট পাস আউট হয়ে থাকো সেক্ষেত্রে এখানে আদার্স অপশানটা সিলেক্ট করবে। ওকে, আদার্স লিখে কোন ইয়ারটা এখানে তোমরা লিখে দেবে। এরপরের একটা প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে তোমরা জেই মেন, স্পেশালি দেখো যে সমস্ত শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং করতে চাইছে তাদের জন্যই স্পেশালি এই স্কলারশিপটা বলতে পারো। তো এখানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জেই মেন এন্ট্রান্স এক্সাম যদি অ্যাপ্লাই করে থাকো তো এখানে ইয়েস করবে, আদারওয়াইজ এটাকে নো দেবে। তারপর অ্যাপ্লাইড ফর WBJEE, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স এক্সাম WBJEE, সেটাতে যদি আবেদন করে থাকো তো ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। দেন এখানে সাবজেক্ট কম্বিনেশন কী কী সাবজেক্ট তোমাদের ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকলে ইয়েস করবে। অবভিয়াসলি ইয়েস যদি করো তবেই কিন্তু তোমরা এলিজেবল। তোমাদের যদি 10+2 লেভেলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স থাকে তবেই কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এরপরে একটা প্রশ্ন যে স্কলারশিপের যে টেস্ট হবে তার কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে। কোশ্চেন প্যাটার্নটা যে জিনিসটা জানানো হয়েছে, 11th and 12th স্ট্যান্ডার্ডের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এর সাথে সাথে ISC বোর্ড এবং CBSE বোর্ড, এই তিনটে বোর্ডের যে সমস্ত সিলেবাস ছিল এই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু কোশ্চেন প্যাটার্নটা হবে। এরপর তোমরা নিজেদের স্কুলের নামটা এখানে দিলে, নামের দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট নেবে, কোন ডিস্ট্রিক্টে তোমাদের স্কুলটা, ঠিক আছে, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আছো সেটা এখানে দিলে। স্টেট দেওয়ার পর ওয়েস্ট বেঙ্গল যদি হয় ওয়েস্ট বেঙ্গল, কেউ উড়িষ্যা থেকে দেখলে উড়িষ্যা। এরপর বিটেক যদি তোমরা করতে চাও তাহলে কোন ডিপার্টমেন্টে করতে চাইছো। সাপোজ যদি কেউ এখানে বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং হয় সে ফার্স্ট অপশানটা সিলেক্ট করবে। কেউ যদি কম্পিউটার সায়েন্স CSE-তে করতে চায় এখানে কম্পিউটার সায়েন্স সিলেক্ট করলো। কেউ ইলেকট্রিক্যাল হলো ইলেকট্রিক্যাল, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল। যদি তোমরা আলাদা কোনো ডিপার্টমেন্ট নিয়ে বিটেকটা পড়তে চাইছো তাহলে এখানে আদার্স সিলেক্ট করে সেই ডিপার্টমেন্টের নামটা তোমরা এখানে লিখে দেবে। ধরো নাও এখানে ইনফরমেশন টেকনোলজিটা নেই, তো তোমরা এখানে ইনফরমেশন টেকনোলজিটা লিখে দিলে। সাপোজ আমি বললাম যে মানে যদি তোমরা এখানে যে সমস্ত ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল, ধরো নাও সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন এবং মেকানিক্যাল, এই ডিপার্টমেন্টের বাইরে যদি অন্য কোনো ডিপার্টমেন্ট নিয়ে তোমরা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো তাহলে সেটা এখানে তোমরা লিখবে। তারপর জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবে।
এই হচ্ছে একদম ইজি আবেদন প্রক্রিয়া। এই আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করার পর তোমাদেরকে কি করতে হবে, আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করার পর তোমাদের ওয়েট করতে হবে 11th জুলাই তোমাদের এই স্কলারশিপটার যে টেস্ট, অনলাইন স্কলারশিপ টেস্টটা হবে 11th জুলাই। 11th জুলাই সকাল 11টা থেকে স্কলারশিপের টেস্টটা শুরু হচ্ছে। তার প্রায় 15 থেকে 20 মিনিটস আগে তোমাদের সেই মোবাইল নাম্বারটা যেটা তোমরা এখানে প্রোভাইড করবে একটা লিঙ্ক পাবে। সেই লিঙ্ক থেকে গুগল ফর্মের থ্রু তোমাদের এই এক্সামটা হবে ওপেন বুক এক্সাম, অর্থাৎ তোমরা যে প্রবলেমগুলো থাকবে সেটা সলিউশন করার জন্য বইয়ের সাজেশনও নিতে পারো। ওকে, একটা পার্টিকুলার টাইমের মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে। এই সমস্ত বিষয়টা তো হলো স্কলারশিপের বিষয়টা, যে কীভাবে আবেদন করবে এবং কীভাবে ফর্ম ফিল আপ। ওকে, এরপর আমরা জানছি যে কী কী বেনিফিটস পাবে, বলতে স্কলারশিপের অ্যামাউন্ট এখানে যেটা জানানো হয়েছে টোটাল 15 লাখ টাকা। এইচইটিসি স্কলারশিপের টোটাল যে অ্যামাউন্ট, মানে একদম একটা তো বাজেট থাকে, তো টোটাল বাজেট হচ্ছে 15 লাখ। 15 লাখস বাজেটটা কীভাবে হবে, ধরে নাও ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড যে সমস্ত ক্যান্ডিডেট হবে তাদেরকে একটা স্পেশাল ক্যাশ প্রাইজ এইচইটিসি হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের পক্ষ থেকে প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা 80% এবং অ্যাভোভ স্কোর করবে তারা যদি এই এইচইটিসি কলেজেই যদি বিটেকে অ্যাডমিশন নেয়, সেক্ষেত্রে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাদেরকে ওয়ান টাইম 20,000-এর একটা স্পেশাল স্কলারশিপ অ্যামাউন্ট তোমাদেরকে দেওয়া হবে। তো যে সমস্ত স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং করতেই চাইছো, যথেষ্ট ভালো একটা কলেজ, তো তোমরা এই যে এইচইটিসি স্কলারশিপ অবশ্যই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। ফ্রি অফ কস্টে নিজেদের বাড়িতে থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যদি এখানে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ডের মধ্যে আসতে পারো তাহলে বুঝতেই পারছো একটা স্পেশাল অ্যামাউন্ট, একটা ক্যাশ প্রাইজ তোমাদের কাছে জেতার সুযোগ রয়েছে। এর সাথে সাথেই তোমরা যদি বিটেকও করতে চাও তাহলে এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল রয়েছে, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত ডিপার্টমেন্টের উপর তোমরা বিটেকটা করতে পারো। তার ফলে তোমাদেরকে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন যদি 80%-এর ওপরে তোমরা স্কোরটা করতে পারো, তোমাদের যে রেজাল্টটা থাকবে 80%-এর অ্যাবভ, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা স্পেশাল 20,000-এর অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, যখন তোমরা অ্যাডমিশন নেবে তোমাদেরকে একটা স্কলারশিপ প্রোভাইড করানো হবে। তো একটা দারুণ সুযোগ, যে সমস্ত শিক্ষার্থীরা এবছরে ইঞ্জিনিয়ারিং করতে চাইছো অথবা আগামী বছরে করবে, 11th স্টুডেন্টরাও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। এর সাথে সাথেই বলে রাখছি, যদি কোনো ডিপ্লোমা স্টুডেন্ট, তোমাদেরও 10+2 সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স তোমাদের ব্যাকগ্রাউন্ড ছিল, মানে 10+2 সায়েন্স পড়েছো, তোমরাও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। মানে ডিপ্লোমা যারা ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশন নিতে চাইছো সেই সমস্ত স্টুডেন্টরাও এই যে স্কলারশিপ, এই স্কলারশিপে আবেদন করতে পারবে। কিন্তু 10+2 সায়েন্স তোমাদেরকে থাকতে হবে, 10+2 সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। যাই হোক, আমার দায়িত্ব ছিল তোমাদের সকলের কাছে এই স্কলারশিপটার বিষয়ে ইনফরমেশনটি তুলে ধরা। আশা করছি এইচইটিসি স্কলারশিপের ইনফরমেশনটা বহু শিক্ষার্থীদের অনেক সাহায্য করবে। এই স্কলারশিপ সংক্রান্ত যে কোনো যদি তোমাদের মন্তব্য থাকে বা কোনো ডাউট থাকে, একটি মোবাইল নাম্বার তোমরা ডিসক্রিপশনে পাবে, এই যে দুটো মোবাইল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভবিষ্যতেও শিক্ষা সংক্রান্ত আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।